আজকে আমরা এই ভিডিওতে স্থানাঙ্ক জ্যামিতির 19 নম্বর যে অধ্যায়টি রয়েছে তার 9 নম্বর অঙ্ক আলোচনা করব। এখানে 9 নম্বর অঙ্কে কি বলা রয়েছে দেখে নাও। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া রয়েছে 2, -4, 6, -2 এবং 4, -4, 2 যদি হয় তাহলে ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে। এখানে দেখে নাও কি দেওয়া রয়েছে, একটি ত্রিভুজ বলা রয়েছে। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে এ বিন্দু যদি শীর্ষবিন্দু আমি ধরি কত 2, -4, বি বিন্দুর স্থানাঙ্ক কত 6, -2, সি বিন্দুর স্থানাঙ্ক কত -4, 2। তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি, তাহলে মধ্যমা মানে কি, এই এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমি ধরি ডি, তাহলে এডি একটি মধ্যমা। ঠিক একইভাবে এসি বাহুর মধ্যবিন্দু যদি আমি ধরি ই এবং এই বি বিন্দুর সঙ্গে যদি ই বিন্দু যোগ করি আরেকটি মধ্যমা পাবো। ঠিক একইভাবে এবি বাহুর মধ্যবিন্দু যদি আমি এফ ধরি এবং এই এফ বিন্দুর সঙ্গে যদি সি বিন্দু যুক্ত করি তাহলে কি সিএফ আরেকটি মধ্যমা পাবো। এই যে মধ্যমা তিনটি পেলাম, কি কি, এডি, আরেকটি কি পেয়েছি বিই, আরেকটি সিএফ। এই তিনটি মধ্যমার যে দৈর্ঘ্যটা কি হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে দেখে নাও, এ বি বাহুর মধ্যবিন্দু এফ ধরেছি, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক একইভাবে বি সি বাহুর মধ্যবিন্দু ডি ধরেছি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো। এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই ধরেছি, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি কি, আমরা ধরি কি এ 2, -4, বি 6, -2, আরেকটি কি সি -4, 2 বিন্দু দ্বারা ত্রিভুজ এবিসি উৎপন্ন হয়েছে। তারপরে কি ধরছি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু এফ, অতএব এফ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাচ্ছি, এফ বিন্দুর স্থানাঙ্ক 2 + 6/2। ঠিক একইভাবে এখানেও -4 + -2/2। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখে নাও, তার মানে 6 + 2 8/2। আর এখানে কি পাচ্ছি -4, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাস মানে যে -2, তার মানে -6 -6/2। তাহলে এটা কাটাকুটি করা যাচ্ছে, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে এফ বিন্দুর স্থানে কি পেলাম 4, -3। ঠিক একইভাবে বি সি এর মধ্যবিন্দু ডি কে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি, তাহলে ডি বিন্দু কি, ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো 6 -4/2। আর এখানে কি -2 + 2/2। তাহলে এখানে কি পাচ্ছি, 6 থেকে যদি 4 বাদ দেই তার মানে 2/2, আর এটা কত 0/2। 2/2 কেটে গিয়ে কত হচ্ছে 1, 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম 1, 0। ঠিক একইভাবে আমরা কি পাবো, এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ধরছি ই ধরছি, অতএব ই বিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা কি বলতে পারি, তাহলে -4 + 2/2
আর এটা কি পাচ্ছি 2 - 4/2। তাহলে একে যদি আমরা কাটো, তাহলে এখান থেকে কি পাচ্ছি -4 থেকে 2 বাদ দিলে -2/2, আর এখান থেকে -4 থেকে 2 বাদ দিলে -2/2। তাহলে এটা কাটাকুটি করা যাচ্ছে, এই টু কাটছে, তার মানে -1, -1। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম -1, -1। এবার দেখে নাও, এখানে এফ বিন্দু পেয়েছি, ডি বিন্দু পেয়েছি এবং ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এডি, অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য, সূত্র কি x1 - x2। তাহলে এডি এটার স্থানাঙ্ক কত পেয়েছি, ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি 1, 0। ডি বিন্দুর স্থানাঙ্ক 1, 0। ই বিন্দুর স্থানাঙ্ক কি পেয়েছি -1, -1। আর এফ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি 4, -3। তাহলে এখান থেকে এডি এর, অতএব এডি মধ্যমার অতএব তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কি পাচ্ছি, মধ্যমার দৈর্ঘ্যের সূত্র কি x1 - x2 তার হোল স্কয়ার। তাহলে এখানে x1 যদি আমি 2 কে ধরি, x2 কি 1, 2 - 1 তার স্কয়ার প্লাস -4 -0 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 থেকে 1 যদি বাদ দেই 1 এর স্কয়ার মাইনাস, তাহলে 1 এর স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 + 16, তার মানে কত পাচ্ছি √17। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত পেলাম √17 একক। ঠিক একইভাবে বিই মধ্যমার দৈর্ঘ্য কি পাচ্ছি, তার মানে 6 -1 তার হোল স্কয়ার প্লাস এখানে কি -2, এখানে -1, তার মানে +1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 6, এখানে মাইনাস, এখানে মাইনাস, +1 তার হোল স্কয়ার, আর এখান থেকে 2 থেকে 1 যদি বাদ দেই -1 এর হোল স্কয়ার। তার মানে 6 + 1 কত 7 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। তার মানে 7 4 কত 49 প্লাস 1, তার মানে √50। এই √50 কে আমরা একটু কি বাইরে নিয়ে আসতে পারি রুট থেকে। তাহলে 50 কে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারবো 5 × 5 × 2, 5 × 5 = 25, 2 × 50। তাহলে দুটো 5 এর জন্য একটা 5 বাইরে, মানে 5√2 একক। এই এরপরে আরেকটি মধ্যমা থাকছে কি সিএফ, এবং সিএফ মধ্যমার দৈর্ঘ্য কি পাচ্ছি সিএফ, তার মানে 4। তাহলে কি লিখতে পারবো 4, আর এখানে যেহেতু -4 তার মানে কি +4 তার স্কয়ার প্লাস এখানে -3 মাইনাস এখানে +2, তার মানে -2 তার স্কয়ার সমান সমান 4 4 8 স্কয়ার, আর এখানে কি পাচ্ছি -3 -2, তার মানে -5 তার স্কয়ার। তাহলে 8 8 64 আর 5 5 25। এটা যদি যোগ করছি কত পাচ্ছি 5 4 9, 6 আর দিয়ে 8, তার মানে অতএব এত একক। তাহলে মধ্যমা তিনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। কি এডি মধ্যমার দৈর্ঘ্য কত √7, এডি মধ্যমার দৈর্ঘ্য কত √17। ঠিক একইভাবে বিই এটার কত পেয়েছি 5√2, আর সিএফ মধ্যমার কত পেলাম √89 একক। এই
আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকে সবাই, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।